নমস্কার বন্ধুরা, আকাশের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন আজকে আপনাদের পেঁপের পনির করে দেখাবো। এখানে আমি একটা পেঁপে নিয়েছি। পেঁপেটা কেটে ধুয়ে আমি বেটে নেব। আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন। দেখুন আমি পেঁপেগুলো সব কেটে নিয়েছি। পেঁপের খোসাগুলো একটু মোটা করে ফেলে দিতে হবে। এবার আমি পেঁপেগুলোকে বেটে নেব। একটা মিক্সির বাটির মধ্যে দিয়ে দেবো, একটু মিহি করে বেটে নিতে হবে। দেখুন আমি পেঁপেটাকে বেটে নিয়েছি ভালো করে। এবার একটু নুন দিয়ে দেব, অল্প করে একটু নুন দিয়ে দেব। আমি এই চামচের 2 চামচ একটু ময়দা দিয়ে দেব। একটু চালের গুঁড়ো দিয়ে দেব। আমি এখানে গোবিন্দভোগ চালের গুঁড়ো দিচ্ছি। এই যে দেখুন, এই চামচের 2 চামচ চালের গুঁড়ো দেব। আমি আর 10 টাকা দামের 1 প্যাকেট আমুল দুধ দিয়ে দেবো। দুধটা দিলে ভালো হবে। এবার দুধটা দিয়ে সব দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি থালাটা একটু তেল ব্রাশ করে নেব, তাহলে ভালো উঠে যাবে। এই থালাটার মধ্যে দিয়ে দেবো। ভালো করে একটু দিয়ে দেবো, মিশিয়ে দেবো। দেখুন এই কড়াইতে আমি একটু জল বসিয়ে দিয়েছি, এটা স্ট্যান্ড দিয়ে দেবো। এবার এটা আমি একটু 15 মিনিট একটু ঢাকা দিয়ে দেবো ভাপে। চাপা দিয়ে দেবো, গ্যাসের আঁচটাকে কম করে। দেখুন বন্ধুরা, আমার পেঁপের পনিরটা হয়ে গেছে। এটা একটু ঠান্ডা করে নিয়ে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমার পেঁপের পনিরটা এই যে আমি কেটে নিয়েছি, এরকম করে কেটেছি। দেখুন পুরো পনিরের মতন হয়েছে। এবার এগুলোকে আমি রান্না করে নেব। দেখুন কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এবার এটা ভেজে নেব। গ্যাসের আঁচটাকে কম করে দিয়ে ভেজে নেব। একটু হালকা করে ভেজে নেব। দেখুন আমার পেঁপের পনিরটা ভাজা হয়ে গেছে। এরকম করেই ভাজবো, হালকা করে। খুব নরম, বেশি নাড়াচাড়া করা যাবে না, ভেঙে যাবে। এই যে আমার পেঁপের পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে গ্রেভিটা বানিয়ে নেব। এখানে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। একটু গোটা জিরে দিয়ে দেবো। এখানে একটা টমেটো কুচি করে রেখেছি, দিয়ে দেবো। নুন দিয়ে দেবো, টমেটোটা নরম হয়ে যাবে। আমি এখানে আলু দেবো না, আপনারা চাইলে আলু দিতে পারেন। এখানে আদা দিয়ে দেবো, আদা গ্রেট করে রেখেছি, দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো 1/2 চামচ, জিরের গুঁড়ো দেবো 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, হাফ চামচ ধনের গুঁড়ো দেবো। জল দিয়ে দেবো, মশলাটা পুড়ে না যায়। ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো চেরা। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।
এখানে আমি গরম জল করে রেখেছি, দিয়ে দেবো। ঝোলটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ভালো করে ফুটে গেছে, এবার পনিরটা দিয়ে দেবো। এক চামচ চিনি দিয়ে দেবো। গরম মশলা দিয়ে দেবো। তো 2 মিনিট ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার পেঁপের ধোকাটা হয়ে গেছে। পেঁপের পনির। ওই গ্যাসের আঁচটা বন্ধ করে 2 মিনিট চাপা দিয়ে রাখবো। এখন আমার পেঁপের পনিরটা হয়ে গেছে। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।